আল আকসা মসজিদে এবার হবে নাচ গান। আল আকসা মসজিদ মুসলিম উম্মার তৃতীয় পবিত্র স্থান, কিন্তু এই পবিত্র স্থানকে কেন্দ্র করে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এবার ইসরায়েলি চরম ডানপন্থী রাজনীতিবিদ এবং দেশটির বর্তমান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি সম্প্রতি অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য প্রকাশ্যে গান এবং নাচের অনুমতি দিয়েছেন। এই সিদ্ধান্ত ইসলাম ধর্মাবলম্বী এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েলি নির্দেশনা একপেশে ক্ষমতা প্রয়োগ। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলের বরাত থেকে জানা গেছে, ইসরায়েলি চ্যানেল 7 এক প্রতিবেদনে বলেছে, বেন গভিরের নতুন নীতির আওতায় এবারই প্রথমবারের মতো ইহুদি দর্শনার্থীদের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ধর্মীয় সঙ্গীত এবং নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। বেন গভির, যিনি জিউস পাওয়ার নামে পরিচিত উগ্র ডানপন্থীর দলের নেতা এবং বর্তমানে পুলিশের সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন, পুলিশ কমিশনার কবি সাপ্তাইকে নির্দেশ দিয়েছেন আল আকসার পুরো এলাকায় ইহুদিদের প্রার্থনা, গান এবং অন্যান্য ধর্মীয় আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই নির্দেশনায় স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে যে ইসরায়েল সরকারের একটি অংশ আল আকসাকে মুসলিমদের একচেটিয়া পবিত্র স্থান হিসেবে রাখতে নারাজ, বরং এটিকে ভাগাভাগির ধর্মীয় স্থান হিসেবে পুনর্গঠন করতে চায়, যদিও মুসলিম বিশ্বের কাছে এটি একান্তই একটি ইসলামী উপাসনালয়। একটি পরিকল্পিত উস্কানি। বেন গভিরের এই পদক্ষেপ কোনো আকস্মিক ঘটনা নয়। 3 সপ্তাহ আগেই তিনি তার দফতরে ইহুদি মন্দির নির্মাণপন্থী চরমপন্থী বিভিন্ন গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নেতারা প্রস্তাব দেন ইহুদি ধর্মীয় অনুশীলনের পরিসর আরও বাড়াতে হবে, বিশেষত খোলা জায়গায় ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সুযোগ রাখতে হবে। সেই প্রেক্ষিতেই বেন গভির জানিয়ে দেয়, আমার নীতিই হলো পুরো প্রাঙ্গণে গান গাওয়ার অধিকার দেয়া। এই বক্তব্য এবং নির্দেশ শুধু পবিত্রতার অবমাননা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ফিলিস্তিনি পরিচয় এবং ইসলামী ঐতিহ্য ধ্বংস করে ইহুদি আধিপত্য প্রতিষ্ঠার একটি পরিকল্পিত ধাপ। ইসলামী জগতের প্রতিক্রিয়া এবং নীরবতা। এ ধরনের নীতির বিরুদ্ধে এখন পর্যন্ত মুসলিম বিশ্বের পক্ষ থেকে তেমন কোনো একতাবদ্ধ প্রতিবাদ দেখা যায়নি। কয়েকটি রাষ্ট্র যেমন তুরস্ক এবং ইরান কিছু মৌখিক নিন্দা জানিয়েছে বটে, কিন্তু আল আকসার মর্যাদা রক্ষা করার মতো কোনো কার্যকর কূটনৈতিক অথবা সাংগঠনিক পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। হামাস, ইসলামিক জিহাদ এবং অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বেন গভিরের এই পদক্ষেপকে সরাসরি ধর্মীয় যুদ্ধের ঘোষণা হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, আল আকসার অবমাননা করা শুধু ফিলিস্তিনিদের নয়, পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আল আকসা ইতিহাসের সাক্ষী এবং সংঘাতের কেন্দ্রবিন্দু। আল আকসা মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি মুসলমানদের ইতিহাস এবং আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমনের সময় এখান থেকেই আকাশে উত্থিত হয়েছিলেন বলে মুসলমানরা বিশ্বাস করেন। অপরদিকে ইহুদিরা এই স্থানটিকে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে এবং তাদের মতে এখানে একসময় 2টি প্রাচীন মন্দির ছিল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে তারা এই এলাকায় একের পর এক অবৈধ বসতি গড়ে তুলছে। 2003 সাল থেকে শুক্র এবং শনিবার বাদে প্রতিদিনই ইসরায়েল সরকার ইহুদি দর্শনার্থীদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে, যা স্ট্যাটাস কো এর লঙ্ঘন বলে মনে করে মুসলিম বিশ্ব। আল আকসা প্রশ্নে বিশ্বের দায়। বেন গভিরের সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে ইসরায়েল শুধু বসতি স্থাপন নিয়ে আগ্রহী নয়, বরং তারা ইসলামের সবথেকে পবিত্র স্থানগুলো ধীরে ধীরে নিজেদের ধর্মীয় এবং রাজনৈতিক দখলে নিতে চায়। আল আকসার প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় সঙ্গীত এবং নৃত্যের অনুমতি দেওয়া মানে এক ধরনের ধর্মীয় উস্কানি, যা সরাসরি ফিলিস্তিনের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্ব, বিশেষত ওআইসি, যদি নীরব থাকে, তবে ভবিষ্যতে আল আকসা শুধু নামেই মুসলিম স্থাপনা হিসেবে টিকে থাকবে। তার বাস্তব অস্তিত্ব হবে বিতর্কিত, দখলদারিত্বপূর্ণ এবং রাজনীতির পুঁজি হয়ে ওঠা এক প্রতীক মাত্র। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।